একবার এই রকমভাবে ভাড়ালি বা কলার থোড় রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে। প্রথমে ভাড়ালিটাকে আমি ভালোভাবে ধুয়ে কুচিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, শস্য আর পোস্ত একসাথে বেটে নিয়েছি নারকেল বাটা। এরপর আমি কুচিয়ে রাখা ভাড়ালিগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, দিয়ে দেবো শস্য আর পোস্ত বাটা, দিয়ে দেব নারকেল বাটা। আমি এখানে নারকেলটা খুব মিহি করে বেটেছি। সব শেষে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেল দিতে হবে। সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব। একটু মাখা আমার হয়ে গেছে। কত সুন্দর গন্ধ বেরিয়েছে দেখুন, কালারটাও কত সুন্দর এসছে। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে এলে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা, কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব মেখে রাখা ভাড়ালি। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর বাটি ধোয়া একটু সামান্য জল দিয়ে দেব। এরপর আমি ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে। একটু ভালোভাবে নেড়ে নেব। তো ভাড়ালিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা ফালি, দিয়ে দেব চিনি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ঠিক সেই রকম ঝাল এখানে আপনারা দেবেন। আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা দিলে লবণ আর ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে, সেই জন্য একটু অল্প চিনি দিয়েছি। আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। এরপর একটু নেড়ে চেড়ে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ভাড়ালির তরকারি রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে। গরম গরম ভাতের সাথে। তো ভাড়ালির তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খাবেন, খুব সুন্দর লাগে। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।